সিচুয়েশন ওর থেকে একটু সমস্যা করতে বলছিল ওই একটা ব্যাপার স্যার ওই আমাদের এখানে একটা পিএইচি ওখানে ট্যাগ হচ্ছে না স্যার ওইটাতে যে স্যার মান্দালাগুড়িটা ওরা না স্যার মন্ডলা দেখছে আমি বারবার ওদেরকে বলছি যে ওইটা মান্দালা করতে না আচ্ছা আমি করে দিচ্ছি ঠিক করে দিচ্ছি আপনি যদি স্যার একটু কাহিনী করেন আপনি সেটা বলে দিন সুদ বোতল হবে তখন তো ওটা আপনিই হতে আসবেন আমি ঠিক করে দিচ্ছি বাংলা একটা স্যার করে ঠিক করে দিচ্ছি একটু দেখবেন স্যার কাহিনী স্যার ঠিক করে দিচ্ছি আপনি ঠিক বাংলা ওইটা মন্ডলা আছে স্যার এটা মান্দালাগুড়ি মান্দালা আমি বলে দিচ্ছি হ্যাঁ স্যার স্যার ধন্যবাদ স্যার এটা তো ফার্স্ট করছিল হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলুন দাদা আপনার চেয়ারম্যান আমাকে অর্ডার দিয়েছিল 4/2 কি 20 তারিখ পর্যন্ত সব চলে যাবে লেকিন এখন পর্যন্ত সরেনি দাদা কি সরেনি দোকানগুলা আমি দেখে বলছি হ্যাঁ দেখে বলছি দেখছি একবারই সব সরাতে পারবো না 100 বছর 50 বছর 30 বছরের পুরনো যতটা পাচ্ছি করে দিচ্ছি কোন চেয়ারম্যান বলেছিল ঠান্ডা জল এখান থেকে কোনো জল আছে না ঠিক আছে পড়ে যান না হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আমি শিলিগুড়ি দশরথপল্লী 44 নম্বর ওয়ার্ড থেকে বলছি হ্যাঁ নামটা আমার হাজবেন্ডের নাম গৌতম সূত্রধর আমাদের একটা প্রবলেম হচ্ছে আপনার নাম বলবেন ম্যাডাম আমার নাম গীতা সূত্রধর ঠিক আছে বলুন আমাদের একটি প্রবলেম হয়েছে যে আমাদের একটি কমার্শিয়াল গাড়ি আছে সুন্দরীটা যেটা কোনোদিনও কলকাতায় যায়নি কিন্তু গত জুন থেকে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত 4টা কেস এসে বসে আছে তার জন্য গাড়ি আমাদের ব্ল্যাক লিস্টে পড়ে আছে না চিকেন পারমিট বানানো যাচ্ছে না ফিটনেস বানানো যাচ্ছে এরপর আমরা কি করলাম আরটিও কে জিডি করা হলো এমনকি থানায় জিডিও করা হয়েছে তাতেও কোনো কাজ করা হচ্ছিল না তারপর লজিক জিসিডিকে জিডি করার পর থানায় কেস করা হয়েছে কিন্তু এখন কোনো আমরা রেসপন্স পাচ্ছি না আপনি 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 সোমবার কর্পোরেশনে এসে আমার কর্পোরেশনের সেক্রেটারি অনামিল দত্তর সাথে 3rd ফ্লোরে দেখা করবে ওই নতুন বিল্ডিং সোমবার দিন 12:30টার পরে বা 12টার পরে এসে দেখা করুন কাগজপত্র সব জেরক্স নিয়ে আসুন হ্যাঁ নাম অনামিল দত্ত সেক্রেটারি এসএমসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো হ্যালো গুড মর্নিং স্যার হ্যাঁ বলুন স্যার আমার একটা বাবা একটা প্রথমে এক সেকেন্ড প্রথমে আপনার নাম বলুন কোথা থেকে বলছেন আমার নামটা অভিষেক রোডিয়া কালাইপাড়া 13 নম্বর ওয়ার্ড থেকে ঠিক আছে বলুন স্যার আমার বাবা রিসেন্টলি একটা প্লট পারচেজ করেছিল 31 নম্বর ওয়ার্ডে কাঁচরাপাটি যেটা এখন প্লান করছে ওর অপোজিট সাইডে হাউসিং স্কুলের প্যাকেজ আছে ওই গলিতে একটা প্লট নিচে 5 কাঠা হ্যাঁ তাতে এখন প্রবলেম স্যার এটা হচ্ছে কি আগে মাস রেজিস্ট্রি হয়েছে 10 ফেব্রুয়ারিতে তখন অব্দি কোনো প্রবলেম ছিল না আমি ইলেকট্রিক অফিসে গিয়েছিলাম তারপরে মিটারটা অ্যাকোয়ার করার জন্য তো উনি বললেন কি এখন ওয়ালে আমরা মিটার দিই না আপনাকে একটা টিন শেড দিতে হবে ভিতরে তারপরে আমরা ওখানে লাগাই দিব তো আমি 3-4 দিন আগে আমরা ওখানে টিনের শেডের জন্য একটা লোককে পাঠাইলাম ও টিনের শেডটা লাগাই দিত তারপর লেফট সাইড অ্যাডজেসেন্ট প্লট যেটা আছে কাঁচরাপট্টি অব্দি সিঙ্গেল প্লট আছে কেউ অ্যাকোয়ার করছে রিসেন্টলি উনি ওনার লোক আছে আমার গেটে তালা লাগাই
দিল। তারপরে আমার লোকটা যখন লিখতে করলো স্যার এটা তো আমাদের জমি, আপনি কেন তালা লাগাচ্ছেন? তাহলে বললো এটা আমার বাবার জমি। কোন মুসলিম লোক ছিল, তো আমার লোক বললো কি দাদা ওটা তো আপনি আমার মালিকের কাছে যান, ওখানে ওনার কাছে আপনার কাছে যার কাগজ আছে ওর জমি হবে। তো ও বললো তুমি মেন রোডে চলে যাও, ওখানে আছে ওনার সঙ্গে কথা করে। তো পুলিশের যেরকম গেল, তো পুলিশ বললো আমার বাবার সঙ্গে ফোনে কথা করলো, আমার বাবা হার্ট পেশেন্ট। তো উনি বলতো কি আপনি কালকে একবার আসেন শ্রীনগর থানায় 4টার সময় আইসির সঙ্গে দেখা করতে। আমরা বললাম ঠিক আছে, ডকুমেন্টস নিয়ে আসতে বললো। আমরা বললাম ঠিক আছে, আমরা কিছু বললাম না, ওনারই তালা ছিল, সবকিছু ছিল। তারা বললো কি আপনার বাবা বলে দিল দাদা দেখে নেন, দেখে নেবেন, কোনো অ্যাকশন হয় না স্যারের সঙ্গে মিটিং এর আগে। তো উনি বললো ঠিক আছে আমি দেখে নেবো, ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে আছে। আমরা বললাম ঠিক আছে। তার নেক্সট দিন মর্নিং সকালে 5:30টার সময় আমার কাছে আমার লোকটা ফোন করলো কি দাদা আপনার যে ওয়ালটা আছে অ্যাডজাস্টমেন্ট ওয়াল ওনার জমির সঙ্গে ওইটা ভাঙিয়ে দিয়েছি পুরো। তো উনি নিজের প্লটে নিয়ে গেছে আপনার পুরো জমিনে। তো আমরা তারপরে থানায় গেলাম, শ্রীনগর থানায়। স্যারকে বললাম এরকম এরকম কথা আছে। তো বললো কি এই জিনিসটা আমার কাছে বিমান থেকে আসতেছে, আপনি যেটা কেস করতেছেন এরকমই ওই লাইনে এরকম অ্যাকশন নেওয়া হতে পারে, এরকম কাজ হচ্ছে। তো এই যে 3টা মুসলিম লোক আছে, কোনো হাওড়া থেকে আছে একটা, 2-3 জন বর্ধমান থেকে আছে। তো আমরা বললাম ঠিক আছে স্যার এটা এখন কি করতে হবে? উনি বললেন আপনি একটা এফআইআর করেন, আমরা অ্যাকশন নিচ্ছি। তো আমি একটা এফআইআর করে দিলাম। এফআইআর করার পর স্যার কালকেও কোনো অ্যাকশন হলো না। ওখানে গেলে আমার লোককে ঠিক আছে, আমি বুঝেছি, আপনি শুনে নিয়েছি, আমি শুনে নিয়েছি, আপনি শুনুন। আপনার যা বক্তব্য আপনি লিখে কর্পোরেশনে আসুন 12:30টার সময়। আমি কর্পোরেশনের নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে থাকবো। লিখিতভাবে দিন, আমি সিপি কে বলছি, কমিশনার অফ পুলিশকে, আপনি ওনার সাথে টাইম করে দিচ্ছি। আপনি লিখিত আপনার সমস্ত ঘটনা ইংরেজিতে সুন্দরভাবে কাউকে লিখিয়ে নিন, লিখিয়ে সই করুন। আর কাগজগুলো আমাকে দিতে হবে না, আমি কমিশনার অফ পুলিশের অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, ওনার সাথে গিয়ে দেখা করুন। আজকেই আসুন, আজকে আপনি 12:30টায় আসুন। কালকে রোববার আছে, কালকে আপনি আমাকে কোথায় পাবেন, আজকে করে নিন। কর্পোরেশনের নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে আমি থাকবো 12:30টায়, আপনি আসুন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা, আমি ওয়ার্ড নাম্বার 46 থেকে বলছি। ওয়ার্ড নাম্বার 46 কে প্রফুল্ল নগর যে এরিয়া আছে, প্রফুল্ল নগরের এরিয়ায় যে আমাদের যে গলি আছে। আপনার নামটা বলুন, আপনার নামটা। আমার নাম প্রজ্ঞা জয়সওয়াল। আর আমার গলির মধ্যে কিছু নাই দাদা, রোড নাই, ওয়াটার সাপ্লাই নাই, ড্রেন নাই, কিছু নাই। আর এই যে গলি আছে এই ইলেকট্রিসিটি অফিসের জাস্ট পিছনে, মানে হাইওয়ে দিকে 200 মিটার যে মিল আছে শিলিগুড়ি ফ্লোর মিলে বাউন্ডারির সাথে টাটা পুরো যে গলি যাচ্ছে কিছু নাই ওইটার মধ্যে। মানে লোক বাসটা ওখানে 1988 लोग वहाँ रहे वहाँ पर। हेलो हेलो, अच्छा এখানে এখন আর বড় বড় নেওয়া যাবে না, যা নেব ছোট ছোট, বড় অনেক নেওয়া হয়েছে। হ্যালো, ছোট ছোট। हाँ हमें बुझेছি, ঠিক আছে। सुन लीजिए मैडम, सुन लीजिए।
हम सारे नोट किया हुआ है। आपका वार्ड में 20 से 25 करोड़ का काम हो रहा है, लेकिन एक गोली का बात आप बोला है, हमारा आदमी लोग जाएंगे, वो लोग एस्टिमेट बना रहा है, हमको थोड़ा टाइम दीजिए, हम देख रहे हैं, ठीक है? दादा एक सेकंड आप मेरा बात सुन लीजिए प्लीज। हम लोग कल में वार्ड काउंसिलर के ऑफिस में गए थे। वार्ड काउंसिलर ने बोला कि दुर्गा पूजा के बाद में, दुर्गा पूजा के पहले वो हमारा बात भी नहीं सुनेगा। तो हम लोग काइंडली ये समस्या लेके आपके सामने में आए हैं कि आप लोग हमारे समस्या को प्लीज अटेंड करिए। इसीलिए बोल रहे दादा, बहुत प्रॉब्लम है हम लोगों को। ठीक है, आप तो अभी बोला 11 बजे 13 मिनट में, हम थोड़ा टाइम चाहता है, हम थोड़ा टाइम दीजिए, हम आदमी भेज रहा है, देख रहा है, ठीक है? ठीक है दादा, थैंक यू। হ্যাঁ, দুটো কাজ দিয়েছো, ঠিক আছে। এখন এই ধরনের ছোট ছোট কাজ ক্লাব করে দাও, বড় রাস্তা ছেড়ে দাও। বড় রাস্তা নাই স্যার, 4-5টা মিনিট একটা রাস্তা 4-5টা। হ্যাঁ, ওরকম ছোট ছোট দাও, অল্প অল্প করে দিতে হবে, কারণ অন্য আরো ওয়ার্ড আছে, বলতে থাকলে বলবে লোকে কী করবে। আর তোমরা একটা জিনিস করো, প্রত্যেকটা ওয়ার্ডে কত টাকা আমাদের বড় অ্যাডমিনিস্ট্রেশন এই সময়, এসডিডিএ, এনবিডিএ অ্যান্ড পুরসভা ওন ফান্ডে কত কাজ হয়েছে, আর এসডিএসে কত কাজ হয়েছে। কালকে একটু পরে আসবে, ওই যে অপোজিশন যে 4টা লোক চলে গেল, নুরুল ইসলাম যা বলেছে ওর দুর্গাপুরি পর্যন্ত দেওয়া হয়েছে, এগুলো তো দাঁড়াও, এনবিডিডি আর ওখানে ওরটা দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে সব নিয়ে এসো আমাকে, ওদের সিপিএম এর চাকরি। হ্যালো, হ্যাঁ বলুন। কে? আরে এক সেকেন্ড, একটু ধীরে বলুন, আমি বুঝতে পারছি না, আপনার নামটা বলুন। আর সুজয় বিশ্বাস, সুজয় বিশ্বাস, ওয়ার্ড নাম্বার 35, বলুন। বলছি আমাদের ওয়ার্ডে তো এই স্টেশন লাগোয়া ওয়ার্ড, হ্যাঁ, তো একটু ট্রাফিকের ধরনের সমস্যা হয় স্যার। দার্জিলিং থেকে নিয়ে সবকিছুই বন্ধে বন্ধ থেকে যাতায়াত হয়, হ্যাঁ, যার ফলে এখানে প্রচুর পরিমাণে সমস্যা হয়। এখানে ট্রাফিক দিয়ে দেওয়া হয়েছে এটা কি করে, তার সত্ত্বেও প্রচুর পরিমাণে জ্যাম লাগে। মানে একটা সাধারণ নাগরিক যদি এখান থেকে বের হয়ে বাজারে বেরোয়, বাজার থেকে বাড়ি আসবে, হ্যাঁ, করে যাবে, সেখানে ধরনের সমস্যা হয়। ঠিক আছে, একটু প্লিজ একটু দেখার চেষ্টা ঠিক আছে, আমি করুন সমস্যা। ঠিক ঠিক আছে। চারটা ডিটেল নিয়ে আসো, ওই বড় অ্যাডমিনিস্ট্রেটর থেকে এখন এসডিডি আমাদের সব কিছু মিলে हेलो, हाँ हेलो, नमस्ते सर। पाकिस्तान गाड़ी से हाँ हाँ बोलिए। हम नया नेहरू रोड से बोल रहे हैं सर। हाँ, तो यहाँ पर क्या आपका नाम बताइए, आपका नाम बताइए। मेरा अरुण अग्रवाल। हाँ बताइए। नेहरू रोड, वार्ड नंबर 9। वार्ड नंबर 9। ओके, बताइए। नहीं, वार्ड नंबर 8। 8। हाँ, 8 बीच में है। हाँ ठीक है, बताइए। हाँ 8 ये यहाँ पर जो पानी आता है, जो कॉर्पोरेशन का 4 बजे जो लगभग आता है, तो 5 मिनट खाली आता है, उसके बाद चला जाता है। 5 मिनट। आप इसके पहले फोन किया था शायद? नहीं, हम नहीं किया, फर्स्ट ही किया। और क्या कि लाइट जाने के बाद फिर पानी आता है, लेकिन लाइट जाने का? हाँ, लाइट जिसपे कोई दिन जैसे लाइट चला जाता है 4:30 बजे, तो पानी आ जाता है। ऐसे 4 बजे के बाद 5 मिनट भी पानी 4:30 बजे आपके उधर का डेली लोड शेडिंग होता है क्या? नहीं, डेली नहीं होता है, कोई दिन महीना 2 महीना में जिस दिन लोड शेडिंग होगा उसी दिन पानी आए, और बाकी नहीं आता है? नहीं आता है। ठीक है, हम आपको भेज रहे हैं। और ये पुराना पंजाब बैंक है ना सब, उसके हाँ ठीक है, पुराना पंजाब बैंक के नजदीक नेहरू रोड, वार्ड नंबर 8। मंडे में जाएंगे हमारा वाटर सप्लाई का इंजीनियर, ठीक है? हाँ, उसको बोलिए 4 बजे के लगभग आएंगे, तो ठीक है, 4 बजे का 4টা সময় যেতে হবে, ঠিক আছে যাবে। ওকে, ठीक है, थैंक यू सर। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি 33 নম্বর ওয়ার্ড থেকে বলছি, নামটা বলুন। কালীগঞ্জ সামনে। হ্যাঁ নীলকুমার সিংহ রায়। বলুন। তো কালীগঞ্জের সামনে না বাকি পাথর ফেলে গোপাল স্টোর বলে একজন দোকানদারি করছে। আচ্ছা, আমি কথা বলুন। ডিটেলদের বলা হয়েছিল, ওরা যখন বলছে তখন মালটা উঠিয়ে নিচ্ছে। আমার কোনো মুহূর্তে না ওই সে বালি পাথর ফেলে ব্যবসা করছে। বালি পাথর ফেলে ব্যবসা করছে?
ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওখানে রাস্তায় তো ব্যবসা করতে পারবে না। কালকেও তো আমি গেছিলাম ওয়ার্ড অফিসে সকালে। যাই হোক, আমি দেখছি। রাস্তাটা মনে হয় আছে না, ওগুলো সব নেওয়া আছে, কাজ শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং স্যার। আমি 29 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আপনার নামটা? আমার নাম কুন্তলা ঘোষ। হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমাদের যেরকম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্টটা ঠিকঠাকই চলছে, কিন্তু এই যে আমরা বাড়িগুলোর পুজো করি, তো তার একটা মানে বিপুল সংখ্যক বেলপাতা বা এরকম ফল এই ধরনের জিনিসগুলো আমাদের ফেলতে গেলে সেই নদীতে ফেলতে হচ্ছে। প্লাস নদীতে এমনি নোংরা, আরো নোংরা হচ্ছে, শহরবাসীরা করছে। তার জন্য যদি এক্সট্রা কোনো একটা গাড়ি না, এক্সট্রা কোনো গাড়ি, শুনুন, আমি আপনাকে খুব সহজে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। 2-3টে ওয়ার্ডে ওরা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে পয়সা মানে একটা ফান্ড তো অ্যাকুমুলেটেড হয়, সেখান থেকে তারা অটো কিনে এরকম পুজোর ফুল নেওয়ার জন্য একটা বক্স করেছে, আর বাকি বক্সে অন্য আবর্জনা বা শুধু পুজোর ফুলই, যেমন 15 নম্বর ওয়ার্ড করেছে, 13 মনে হয় করেছে, আমি মনে হয় 33ও একটা করেছি, এবং 3-4টে ওয়ার্ডে করেছে। আমাদের কর্পোরেশন থেকে আমরা যা গাড়ি দিয়েছি, তারপর পুজোর ফুলের জন্য আলাদা করে আমাদের আর কিছু প্রোভাইড করা সম্ভব না। এক তো এটা যদি কাউন্সিলর তার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ফান্ড থেকে পরে উনি করতে পারেন, আমরা অ্যালাউ করে দেবো। আর তা যদি না করে ম্যাডাম, তাহলে আপনারা করুন কাগজের ঠোঙার মধ্যে আপনারা ফুলগুলো নিয়ে প্রত্যেক দিন যে আমাদের বাসিওয়ালা আসে, বাসিওয়ালা জৈব আর অজৈবকে আলাদা করে, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল আলাদা করে সেখানটা দেবেন, সেখান থেকে নিয়ে আমরা চলে যাব। ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, ওই নাম্বারটা দেখে দেখুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আপনি। আমি 38 নম্বর ওয়ার্ড থেকে স্মৃতি কুন্ডু দাস বলছি। স্মৃতি কুন্ডু দাস, 38, বলুন। হ্যাঁ, আমি তো গত 8 মার্চ আপনাকে জানিয়েছিলাম বিধান মার্কেটের ক্ষুদিরাম পুলিশ সবজি মার্কেটের সমস্যা নিয়ে, জায়গা সমস্যা বলেছিলেন ম্যাডাম, লোকজনকে ডাকা হয়েছিল, এটা কি অ্যাকশন হয়েছে বলো? 1 সেকেন্ড ধর, এক সেকেন্ড ম্যাডাম ধরুন, আমি রিপোর্ট কি আছে আমার ল্যাপটপে দেখে বলছি। এই নাম্বার থেকেই ফোন করেছিলেন তো আপনি এর আগে? বাবা, আপনি লাস্ট ফোন কোন নাম্বার থেকে করেছিলেন সেই নাম্বারটা বলুন। এরকম নাম্বার না দিলে আমি বলতে পারবো না, আমার রিপোর্টটা ওই নাম্বারের উপরে থাকে। এই নাম্বার তো আপনি অনেক আগে ফোন করেছেন। ওখানে দেওয়া থাকলে কি হবে? দেখো এই নাম্বারে কিছু আছে নাকি। হ্যাঁ, 1 সেকেন্ড। আপনি চিঠি দিয়েছেন, চিঠি পেয়েছি আমরা। সুটেবল ডেট কি আমাদের হবে? এটা আপনি ব্যাপারটা হচ্ছে, আমি আমাদের অফিসারদের জিজ্ঞেস করছি, এগুলো একটু কেসগুলোকে পেন্ডিং করবেন না। যদি আমাদের কোনো এন্ডে পেন্ডিং হয়ে থাকে, হ্যাঁ, আপনি কিন্তু আমার সাথে সোমবার দিন যার সাথে আমার মিটিং করার কথা, সমস্ত কাজ বাদ দিয়ে সকালবেলা 1-2 ঘন্টা ওনাকে আজকে বলে দিন। উনি অফিসে আসবেন কি আসবেন নাই জন্য, বাট বলবেন যে আমার অনেকগুলো ইস্যুস আছে, ওনার সাথে আলোচনা করতে হবে। একটা টাইম ফিক্স করুন, একটু সকালের দিকে করলে হয়, তখন 1 ঘন্টা কোনো প্রোগ্রাম লাগবে। আমি দেখে নিয়ে জানাচ্ছি। মানে যতগুলো ইস্যু আছে আপনারা তৈরি করে আমাকে দিয়ে দিন, আমি কিন্তু বারে বারে ওর সঙ্গে কথা বলতে পারবো না। হ্যালো, হ্যাঁ নমস্কার হ্যাঁ, স্যার, আমি তাদের কথা বলতেছি 26 না 27? একটা পার্কিং নিয়ে একটা আপনার 26 নম্বর ওয়ার্ড না 27 নম্বর ওয়ার্ড? 26 নম্বর। হ্যাঁ বলুন স্যার, একটা নামটা আরেকবার বলুন আপনার। চন্দন জয়সওয়াল। চন্দন জয়সওয়াল, বলুন। জি
স্যার একটা পার্কিং এর সমস্যা ছিল, এখন পর্যন্ত সমাধান হয় না। আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আপনাকে করছি একটা লেটার লিখছি। লেটার লিখেছেন আমাকে? হ্যাঁ স্যার। কি ছিল লেটারে? আর আমি টপ দিয়েও মানে আপনাকে আচ্ছা, আপনি আমাকে চিঠিটা কবে দিয়েছিলেন, কোথায় জমা দিয়েছিলেন? এসএমসি অফিসে জমা দিয়েছি। এসএমসি অফিসে এই চিঠিটা খুঁজে বার করুন। কবে জমা দিয়েছেন বলতে পারবেন? হ্যাঁ স্যার। বলুন। কবে? 27-28 মানে কি কোন মাসে? আরে দাঁড়ান না, কথা বলছি তো। আগস্টের 27 অথবা 28 তারিখে। এটা আমাকে চিঠিটা দেখাবেন তো, আমাকে প্রেস করা 7 আর 8 না, 27 অথবা 28। হ্যাঁ ঠিক আছে। আর টক টু মেয়র কবে করেছিলেন? টক টু মেয়র কবে করেছিলেন ফোন? মনে নেই। এই নাম্বার থেকে করেছিলেন কি? আচ্ছা, কি ইস্যুটা কি বলুন? কি পার্কিং সেটা বলুন। পার্কিং তো অনেক কিছু হতে পারে। কি ছোট দিয়ে দিতে স্যার, মানে 120 স্কয়ার ফিট লিখতে স্যার, ঠিক আছে আমাকে 75 স্কয়ার ফিট দিতে পার্কিংটা। প্রমোটার তো বারে আমি তো গেছি ওর ওখানে কথা বলতে জন্য। হ্যাঁ, ও এখন গুরুত্ব দিতেছে না। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড আমি দেখি। এই নাম্বারে দেখো তো স্যার। 22/1/2025 স্যার আপনি 22/1/2025 আমাকে কল করেছেন? না না, রিপোর্টে 22/1/2025। দাঁড়ান 22/1/2025 রিপোর্ট করেছে। এটা কলটা কবে করেছিল? 23/11/2024 আপনি কল করেছিলেন, আর 25/1 রিপোর্ট দেওয়া হয়েছে। কি রিপোর্ট স্যার? 120 স্কয়ার ফিটের পার্কিং স্পেস উনি কিনেছিলেন, কিন্তু উনি ফিল্ডে কম পেয়েছেন। হ্যাঁ, তারপরে ইনকোয়ারি করার পর লিখেছে আফটার ইন্টারভিউ অফিস হেন্স দি ম্যাটার ইজ রিজলভ লিখেছে। আরে দাঁড়ান না, শুনতে দিন না দাদা। আপনি যদি বলতে থাকেন আমি তাহলে আমার অফিস থেকে ল্যাপটপে লেখা আছে সেটা আমি ওরা পড়ে শোনাচ্ছে। ইউ জাস্ট ওয়েট ফর সাম টাইম। ওকে স্যার, ওকে। হ্যাঁ, এখানে স্যার পিএস স্যার বোধহয় কথা বলেছেন ওনার সাথে, লিখে বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে 120 স্কয়ার ফিট নাকি ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে কোথায়? ফিজিক্যালি দেখাতে হবে তো স্যার, এরকমই লিখেছে। বিল্ডিং কি বলছে স্যার? বিল্ডিং সেল থেকে ইনকোয়ারি করেছিল। হ্যাঁ, 120 স্কয়ার ফিট ওনাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কেস ইজ রিজলভড। আর ও বলছে দেওয়া হয়নি। তাকে চিঠি দিয়ে, আপনাকে কর্পোরেশন থেকে কিছু চিঠি দিয়ে জানিয়েছে? জি স্যার, কমিশনার থেকে আমার চিঠি আছে। কি চিঠি এসেছে? চিঠি আছে, আমরা দেখতেছি বলে এই নিয়ে। খালি দেখছি বলেছেন। আর আমাদের রিপোর্টে আছে যে আপনাকে 120 স্কয়ার ফিট জায়গা প্রমোটার দিয়ে দিয়েছে। এটা কি সত্যি? না স্যার, আমি এটা পাইলে একটা লিখিতভাবে পাবো না স্যার? না না, সেটা তো আমি লিখিতভাবে পাবেন, কিন্তু আমি জানতে চাই যে আপনি 120 স্কয়ার ফিট জায়গা পেয়েছেন কি পাননি? না না পাননি তো? তাহলে আমি যাব আপনার ওখানে, কালকে আমি যাব। জি স্যার। আমি যাব, আমি দেখব, আমি বিল্ডিং এর লোক নিয়ে যাব। তারা যদি ভুল রিপোর্ট দিয়ে থাকে তাদের বিরুদ্ধে পুরসভা ব্যবস্থা নেবে। আমি ওপেনলি বলে দিচ্ছি, সে যেই হোক। আমি কালকে যাব সকালবেলা। আমি ছাড়বো না কাউকে। ঠিক আছে, অজয় ফোন সুইচ অফ আছে কি? কার ফোন সুইচ অফ আছে আমার জানার দরকার নেই। যে ছেলেটি রিপোর্ট দিয়েছে তাকে নিয়ে যাবো, অন্য অফিসাররা যাবেন, আপনাদের অফিসারদের যেতে হবে আমার সাথে। আর এরপর আমি উপ করলে কখনো কখনো আমি কমিশনার ম্যাডামকেও বলবো আমার সাথে অ্যাকম্পানি করতে হবে। নট দিস পার্টিকুলার ইস্যু। কেউ যাবেন আমি একা একা ঘুরে বেড়াবো, এটা হবে না। অল আর গভর্নমেন্ট অফিসার দে মাস্ট go to the spot sometimes. আপনি যান, আমি নিজে যাব সোমবার বললাম, আর কি বলতে পারি। আমি গিয়ে একটা লোক বলছি পরে, এটাকে স্টার্ট করো, এটা নিয়ে আমি কথা বলবো আফটার দিস মিটিং। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন না, শুনছি। আমি নমস্কার, আমি এই তমলাশাড়ি থেকে বলছিলাম। কোথা থেকে? মানে
চাম্পাশাড়ি 46। 46। আপনার নাম বলুন। আমার নাম মঙ্গল সরকার। হ্যাঁ বলুন। আমাদের এই 3 নাম্বার গলি, মানে আমাদের চাম্পাশাড়ির মধ্যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার গলি। আর ডান দিকে না বাঁ দিকে? আর এটা পদ্মশ্রী ভবনটা আছে না? আচ্ছা। বাঁ দিকে, ওদিক থেকে আসার সময় বাঁ দিকটা পড়ে। শিলিগুড়ি থেকে আসার সময় বাঁ দিকে বলুন। হ্যাঁ হ্যাঁ, পদ্মশ্রী ভবনের গলিটা। ঠিক আছে বলুন না। ওই গলিটা, ওই দীর্ঘদিন থেকে ওই গলিটা কাটা। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। ঠিক আছে ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারদের বলুন যে এরা তো পাবলিক ডোমেনে আছে, সারাক্ষণ যদি ফোন বন্ধ রাখে, অফিস আওয়ার্সে ফোনটা খোলা রাখবে, তারপরে ওরা ফোন যা খুশি করে দেখার দরকার। 11টা থেকে 4টা অবধি ফোনটা তো অ্যাভেলেবেল থাকতে হবে। অনেকের ফোন বন্ধ থাকে, পাওয়া যায় না, নিয়মিত ফোন পাওয়া যায় না। এদেরকে একটু বলে দিন, একটা জেনারেল নিয়ে দিয়ে দিন যে অফিস আওয়ারে তোমার ফোনে অ্যাভেলেবেল থাকে। একটা মিটিং করে বলে দিন, সপ্তাহ দিকে দিকে দেওয়া যায় না। বললো যে ফোন করছি সুইচ অফ আছে, সেই কথা আমি শুনতে ইচ্ছা হয়। একটা নোটিশ দিয়ে একটা রিপোর্ট আপনার কমপ্লিট করে এখানে দেওয়া হয়েছে যে ও পেয়েছে, আর লোকটা করেছে হচ্ছে ফোনটা ও চিঠি দিয়েছে আগস্টে, আমাকে চিঠিটা আমি চাই দেখতে। তা আগস্টে চিঠি দিয়েছে না? হ্যাঁ, আপনি টিভিটা পাওয়ার পরেই বিল্ডিং সেলে গেছে, বিল্ডিং সেলের তারপর ওটা মানে বিল্ডিং সেল থেকে এটা জানুয়ারি হয়ে গেছে, আগস্ট থেকে জানুয়ারি হবে কেন? নভেম্বরে স্যার ফোন করেছি। তারপরে নভেম্বরে সে ফোন করেছে, আগস্টে চিঠি দিয়েছে, নভেম্বরে ফোন করেছে, জানুয়ারি এন্ডে গিয়ে রিপোর্ট হয়েছে। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 6 মাস লাগলো রিপোর্ট যেতে। রিপোর্ট আসলো যে ওকে 120 স্কোয়ার ফিট দেওয়া হয়েছে, আর এ বলে যাচ্ছে পায়নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আমি শক্তিগড় 31 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ নামটা বলুন। কৃষ্ণা দাস। হ্যাঁ বলুন। আমি জলের টাকা ফেব্রুয়ারি 5 তারিখে জমা দিচ্ছি। আচ্ছা এখনো জল ঢুকতে স্যার, আমার জলের খুব প্রয়োজন। ম্যাডাম আপনি দিয়েছেন 1 মাস 1.5 মাস হয়েছে, আমি দেখে আমি পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এতদিন ধরা উচিত না। আর লোকটাকে তো জানাতে হবে একটা জিনিস। কমিশনার ম্যাডাম বলেছে ইউর ম্যাটার ইজ রিসিভিং আওয়ার অ্যাটেনশন, এরকম কিছু একটা লিয়েছেন। তো তারপরে যে আমরা রিজলভ করলাম, ম্যাটার ইজ রিজলভ, তাহলে কমপ্লেনেন্টকে জানাতে হবে না? সত্যি না, আমরা জানাচ্ছি তো এখন কমপ্লেন। মানে কমপ্লেন ইজ রিজলভ বলে না, কিন্তু মানে আন্ডার এটা আন্ডার প্রসেস না, আমরা প্রসেসের পর যখন এটাকে কমপ্লিট হলো, আমি তো এটা বুঝতে পারছি না। এটা বুঝতে হবে যখন ব্যাপারটা শেষ হলো, কনক্লুসিভ কিছু রিপোর্ট আসলো, সেটা আমি ইনকামমেন্টকে জানাবো না, তাহলে লাভ কি? সে জানবে কি হবে রিজলভ হয়েছে না আনরিজলভ থাকছে? আমি কতবার করে এটা বলবো, এর মানে এটা কি? প্রথমে একটা দিলাম যে তোমার ইয়ে পেয়েছে, আমরা দেখছি, তারপরে কি হলো আর সেটা দেখা, সেটা পাঠানো হচ্ছে না। মাঝখানে সেন্ট্রালি জানানো শুরু করা হয়েছিল, তোমরা জানানো শুরু করেছিলে, কিন্তু এটা ডিপার্টমেন্টকে করতে হবে। এটা কটা আর এরকম থাকে? দেখুন, একটা রাস্তা যদি হয়ে গিয়ে থাকে, যে লোকই কমপ্লেন করছে তাকে জানাতে হবে। মানে একজন তো কিছু বলছে, বেশিরভাগ তো রিজলভ যখন হচ্ছে তাকে তো একটা জানিয়ে দিতে হবে। তো নরমালি ওয়াটার কনজারভেন্সিরা জানায়, বিল্ডিং বা ইয়ে থেকে সবটাতেই জানাতে হবে। আছে এখন তোমাদের এর থেকে কমিউনিকেশনের একটা গ্যাপ আছে। দেখুন জলে কি হচ্ছে, জলে এই যে ভদ্রমহিলা বললো, এবার ও জলটা লেগে গেল, কিন্তু জল পাচ্ছে, তখন আপনি একটা জানানোটা নিয়মতান্ত্রিকতা, কিন্তু এরা তো জানতে পারছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বাংলাগড়ের 24 নম্বর ওয়ার্ড থেকে বলছি, সঞ্জীব চক্রবর্তী। হ্যাঁ বলুন। বললাম যে স্যার, ওই আমার বাড়ির পাশে একটা এপি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আচ্ছা ওই কনস্ট্রাকশনের কাজে সারাদিন ধুলা, মানে ধুলোবালি উঠেছে। এবার সিমেন্টের গুলা পরে, তারপরে ওই
সে নিজে 1 ফুটা করে 1 ফুটা করে ইট আমার ঘরের দিকে আসছে, বললো পরে কোনো প্লাস্টিক লাগায় না। ওরা প্লাস্টিক লাগায়নি? কতলা বাড়ি হচ্ছে? হ্যাঁ, করে যাচ্ছে। কতলা বাড়ি হচ্ছে? হ্যালো, আরে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আরে আপনি আমার কথাটা শুনুন দাদা, দয়া করে, তারপরে আমি আপনার উত্তর দেব। আমি বলতে চাইছি বাড়িটা কটা ফ্লোর হচ্ছে? বলতে পারছেন? হ্যালো হ্যালো, এরা দেখে এদেরকে বলতে হবে প্লাস্টিক লাগানোর জন্য। আবাকাটা একটু প্রচুর বাড়ি জানি না। তোমরা যাবেন আফটার মিটিং, হ্যাঁ হয়ে যাবে, যদি কথা বলে ছেড়ে দেবো। হ্যালো স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শম্পা বলছি, 29 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, যে 29 নম্বর ওয়ার্ডে হায়দ্রাবাদের অন্তর্গত যে ইয়েটা আছে, দুর্গাদাস ব্যানার্জি রাস্তা, হ্যাঁ এর ওখানটায় নতুন বানানো ছিল রাস্তাটা। তো ওর উপরে দুটো গাড়ি বসানো ছিল, একটা ছোট একটা বড়, মানে হাইটেনের উপরে রাস্তাটা, বিভিন্ন গাড়ি বসানো ছিল যাতে নোংরাটা করতে পারে। তো তখন থেকে যে ছোট গাড়িটা আছে, তো ওখান থেকে ইয়েটা গাড়িটা ওই চুরি হয়। হ্যাঁ, এখন আমরা আবার লাগিয়ে দেবো, কিন্তু নাগরিকদের একটু দেখতে হবে। আর সিসি ক্যামেরা যদি ওইদিকে থাকে তাহলে ঠিক আছে, না হলে এখন কর্পোরেশন থেকে আমাদের কাছে এত ফান্ড নেই প্রত্যেকটা অলিগলিতে সিসি ক্যামেরা লাগাই। আপনি একটু কাউন্সিলরের সাথে কথা বলবেন, আমি পিকির সাথেও কথা বলবো। আমরা জালি লাগিয়েছিলাম, আরেকবার জালি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু বারে বারে প্রত্যেক মাসে জালি লাগাতে পারবো না। ছোট যেটা আছে, ঠিক আছে, একটু শক্তপোক্ত করে লাগিয়ে দিচ্ছি, আমাদের লোকেরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে? এই 28 নম্বর নিয়ে আমার একটু কতগুলো কথা আছে আপনাদের সাথে। আমাদের কনজারভেন্সির লোক কথা, ইউপি থাকবে কনজারভেন্সি কে আছে? তুমি হয়তো একটু ঠিক কথা বলো, কারণ আবার ঘরে যাবো, এখানেই ওই আলোচনাটা শেষ করে তারপরে চলে যাবো, একটা মিটিং আছে করে আমি চলে যাবো, তখন তুমি মানুষের কাছে, মানুষের কাছে একটু বড়বাবুকে যে দেখে দেবেন কি কি। ও তো বসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, দু তিনটে কেটে গেল পরে। সব ওদের চকলেট গাছ এগুলো যাচ্ছে না, বড় অফিসারকে বলে তো বলিকে যা যা যাবে। এই সপ্তাহ পরের সপ্তাহে 30 হবে, সেটা আগের থেকে ওর সাথে কনফার্ম করে ইয়েস নো আগে থেকে জানুয়ারি লাস্ট মুহূর্তে আমার অসুবিধা হয়েছে, নাহলে অন্য জায়গায় করবো। তারপরে ওয়ার্ড নাম্বার 45 করবো, 3 আর 1 পরে করবো বলে রাস্তা রাস্তা হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি, আপনি বলুন বলুন। হ্যাঁ আপনি আপনার নামটা বলুন। আমার নাম অখিল সরকার। কালকেও আমি ছিলাম অফিসে, বলুন আপনি অখিল সরকার আমার নাম। বলুন বলুন। দেখেন, আমি এখানে 50 বছর ধরে বসবাস করছি পাশে। কোথায়? কাউন্সিলর অফিসের সামনে। আচ্ছা আচ্ছা, পাশের বাড়ি ভদ্রমহিলা আমার জমি জাল করে আমাকে নানা রকম হ্যারাসমেন্ট করছে। ভদ্রমহিলার নাম প্রতিমা চৌধুরী। আচ্ছা আচ্ছা,
কতগুলো লোক আর হচ্ছে আপনি একটা কাজ করুন, আপনি সোমবার দিন 12:30 একটার সময় আমাদের সেক্রেটারি এসএমসি তাকে একটা লিখিত অভিযোগ আর আপনার যদি কিছু ডকুমেন্টস থাকে সেগুলো দিয়ে যান, আমি দেখে কথা বলবো। এর আগে একটা দল ওখানে পাঠিয়েছিলেন, এটা আমার মনে পড়ছে না, আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে? কি এটা তো ইয়ে হচ্ছে ভাই, ঠিক আছে অফিসে দিয়ে দিন তো। কি করছো ভাই তোমরা, ইকো হচ্ছে সব? স্যার ওখানে মিউট মানে লাইভ প্রোগ্রাম দেখছি, ওখানে মিউট করলে স্যার অসুবিধা হবে। বলবেন তো, আমি কত লোক। ঠিক আছে স্যার, আমরা বলে দিচ্ছি। বলে দিন। একজনকেই কোথায় বলা, একজনকেই বলা আছে। সোমবার আমি 26 নম্বর ওয়ার্ডে যাবো, ছুটি থাকবে। সোমবার কত তারিখ? সোমবার 31 তারিখ। ঈদ। হ্যালো, কাগজগুলো নিয়ে সোম মঙ্গল ছুটি, বুধবার দিন কর্পোরেশনে সেক্রেটারি মিউনিসিপাল কর্পোরেশন নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে গিয়ে আপনি কাগজগুলো দিন। আর দয়ালকে যেটা দিয়েছেন আমি দয়ালের সাথে কথা বলে দেখছি কি ও আমাকে বলে। ঠিক আছে আমি দেখছি যেটা। আর আপনি একটু মিউট করুন, আপনার টিভিটা মিউট করুন। কিসের ছুটি? স্যার 1 তারিখ 31 আর 1 ছুটি। ঈদের ছুটি স্যার, একই সময় ছুটি। হ্যাঁ স্যার। চাপ কবে লাগবে? 31 না সেটা বলা যাচ্ছে না। শুনলাম 31-এই হয়তো হবে, কথা বলছি কালকে। কালকে তো আজকে বোধহয় শেষ রোজা। কালকে তো না স্যার, পরশু সোমবার। কালকে শেষ রোজা। কটা করবো? 16টা। আমি তো এই ধরনের চেয়ারে বসি না, আমাকে একটা কাঠের চেয়ার দিয়ে দেন, আমাকে তো ওইখানে স্যারের ঘরে যেরকম আছে ওখানে সিম্পল কাঠের চেয়ার দিয়ে দিলে হবে, একটা নিচে বসে আমরা সরকারের জায়গাতে বসে না, এটা মনে একটা স্ট্যান্ডার্ড বসে তো ব্যাক পেন্টে কম হয়। ইয়েস স্যার। সাইন্টিফিক ওইটাতেই অভ্যাস হয়ে গেছে, 12-14 বছর 15 বছর জানি এগুলোতে আরাম লাগে। হ্যাঁ নমস্কার। স্যার এই নাম্বার দিয়ে একটা অনেকদিন আগে কমপ্লেন করেছিলাম। হ্যাঁ বলুন। তো আপনার নামটা বলবেন, আপনার নামটা এই দুলাল দত্ত। হ্যাঁ, কোথা থেকে বলছেন? এনপি মানে কি 35? হ্যাঁ বলুন কি বলছেন? স্যার ওই বলছিলাম ওই ইনলিগাল যে কনস্ট্রাকশন গুলো করেছিল কোথায়? ওর বিষয়ে ওই এনজিবি বাজারে ঢুকতেই এই নাম্বার দিয়ে আমি আগে কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করেছিলেন দা, ওখানে আমি বাজার কমিটির সবাইকে ডেকে অনেক বসে আলোচনা করেছি, চেষ্টাও করেছি প্রচুর। আচ্ছা একটা দুটো স্টে কেস নয় কিন্তু, হ্যাঁ, এবং অনেক দিন কাল আমি এই নাম্বারে দেখে কি রিপোর্ট আছে সেটা দেখে বলছি। আপনি ধরুন এই নাম্বার থেকে ফোন করেছিলেন তো আপনি আগে, এটা দেখো। তিনটে লস তো
হ্যাঁ, 3টে লজ ইনকোয়ারিতে পাওয়া গেছিল। হ্যাঁ। হাওয়েভার 3টেই রেলওয়ে ল্যান্ডে আছে, রেল অথরিটিকে মনে হয় জানানো। 3টে লজ ইলিগাল পাওয়া গেছে ওখানে, 3টে রেলের জমিতে আছে, এবং এগুলো কতদিন আগে হয়েছে? আগে নেই, অনেক পুরনো। উনি যখন কিছু কনস্ট্রাকশন করছিল কমপ্লেন করেছিল। হ্যাঁ, উনি কনস্ট্রাকশন মনে হয় কিছু হচ্ছিল, তখন কমপ্লেন হয়েছিল। হ্যাঁ। টোটাল 3টে লজের, তো 3টে লজের না ইনকোয়ারি যদি রিসেন্টলি হয় তাহলে তো আমাদের বন্ধ করা দরকার ছিল। না, recent- পুরনো হলে আবার একদম রিসেন্ট, মানে আমাদের টাইমে আমাদের আগে। হ্যাঁ, আগে হবে এরকম বলো না। আমি দেখছি রিপোর্টটা বার করো, রিপোর্টটা কি আছে বলো, 1 সেকেন্ড ধরুন না। স্যার রিপোর্টেড অ্যাজ অন 26/9/2024 26/9/2024 রিপোর্টটা এসেছে। কি রিপোর্ট এসেছে? during inquiry it was found that 3 numbers lodge building constructed on a railway land notice bearing memo number 3টে নোটিশও করা হয়েছে হ্যাঁ। ডেটেড 20/3/2024 হ্যাঁ, ওনাদেরকে দেওয়া হয়েছে। হুম, তারপরে তাদেরকে কমিশনার ম্যাডামের সামনে অ্যাপিয়ার হতে বলেছে হ্যাঁ, 27/3/2024 হ্যাঁ, and stated that the said construction has been made on railway land. হুম। Hence, action to be taken by the railway authorities since the matter is related to them kept on hold after hearing. হেয়ারিং হয়েছে, 3টে পাওয়া গেছে, 3টে হচ্ছে রেলওয়ে ল্যান্ডের উপরে। তো রেলওয়ে ল্যান্ডের উপরে আমরা রেলকে চিঠি দিচ্ছি, তোমার জায়গার মধ্যে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, তুমি ব্যাপারটা দেখো। ব্যাপারটা আমরা এখন পর্যন্ত হোল্ডে রেখেছি। আমি একটা জিনিস দেখবো যে আমাদের সময় কনস্ট্রাকশন হয়েছিল, আমাদের সময় কনস্ট্রাকশন হলো একরকম ব্যাপার, আমাদের আগে যদি কনস্ট্রাকশন হয়ে থাকে আর রেলের জায়গায় কনস্ট্রাকশন হয়ে থাকে, এখন কারো অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে ঢুকে নতুন করে কিছু করতে পারবো। আমাদের সময় হলে আমি নিশ্চিতভাবে আটকাবো। হ্যাঁ, আমি একটু কথা বলি। নিশ্চয়ই। দুটো ওই আপনাদের টাইমে দুটো নতুন লজ, একটা হচ্ছে আপনাদের আগে, ঠিক আছে? একটা আগে, দুটো আমাদের সময়। কখন? হ্যাঁ, দুটো আপনাদের টাইমে। আমি কখন? যখন কমপ্লেন করেছিলাম তখন তো একটা রিসেন্ট তৈরি করছিল, তখন একটা তৈরি করছিল। রিসেন্ট। আচ্ছা, আর একটা তার কিছুদিন আগে, মানে ধরুন 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে আমরা ছিলাম। ঠিক আছে, আমি দেখছি। আর আরেকটা জিনিস স্যার, ওই যদি আপনাদের লাইসেন্স ছাড়া কি করছে না, নাকি লাইসেন্স? না না, প্রথম জিনিস দরকার হয়, শুনুন, ট্রেড লাইসেন্স লাগে না বিল্ডিং করতে। বিল্ডিং করতে গেলে বিল্ডিং প্ল্যান লাগে। ওরা তো হোটেল চালাচ্ছে, লজ চালাচ্ছে। হ্যাঁ, লজ চালালে তো ট্রেড লাইসেন্স লাগবে না নিশ্চয়ই। সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে না, সেই ক্ষেত্রে তো আপনারা অ্যাকশন নিতে পারেন নাকি? আমরা ট্রেড লাইসেন্সটা ক্যান্সেল করে দিতে পারি। ট্রেড লাইসেন্স এখন আমরা ডাইরেক্ট করি না তো। ট্রেড লাইসেন্স এখন পোর্টালে, অনলাইন পোর্টালে হয়। পোর্টালে একটা ট্রেড লাইসেন্স ক্যান্সেল করে দিলাম, ওরা আরেকটা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করলো, কিন্তু আমরা লিখিতভাবেও জানিয়ে দিতে পারি যে এটার এই ইলিগালিটি আছে। আমি এটা ধরো আরেকবার চেক করে আমি জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। দুটো কনস্ট্রাকশন আমাদের টাইমে হয়েছিল, যেটা জানিয়েছিল আমাদের টাইমে, সেটা তো বন্ধ করা উচিত ছিল। সে যেই কেন আমরা ছেড়ে দিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? স্যার আমি পজিটিভ থেকে বলছি। নাম বলুন না। তপন রায় হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমাদের ব্রিজটা স্যার হবে না। কোন ব্রিজ? স্যার আমাদের কালীবাড়ি নিচে যে ব্রিজটা স্যার, কোন কালীবাড়ির নিচে ব্রিজ বলুন তো? এই যে আমাদের ক্লাবের পাশে গলি দিয়ে সোজা স্যার, কোন ক্লাব? সেন্ট্রাল ব্যাংকের পাশে যে গলিটা স্যার, হ্যাঁ, ওই গলিতে সোজা নিচে নামে স্যার ব্রিজ ছিল, আমাদের একটা কাঠের ব্রিজ ছিল স্যার। ব্রিজটা অনেকদিন ধরে ভাঙা, আমাদের তো অনেক অসুবিধা হচ্ছে স্যার। আমি বলতে পারবো না। আমি বলতে পারি শহীদনগর কলেজের ওখানে একটা ব্রিজ আছে, ওইটা আমরা নতুন করে বানাতে দিয়েছি। জনতানগর কি নাম? জনতানগর। আর জনতা ওই ব্রিজটা তো ভালো ব্রিজ। না, একটা ব্রিজ আমরা ভেঙে বানিয়ে দিয়েছি নকডাউন ডেভেলপমেন্ট দিক থেকে। তার পাশের ব্রিজটা ভাঙা ছিল একদম, ওটা আমি বানিয়ে দিয়েছি। এটা আপনি কাউন্সিলরের মাধ্যমে আসুন, কাউন্সিলরকে লিখে দিন, কাউন্সিলর আমাকে বললে আমি লোক পাঠিয়ে চেক করে দেখব। ঠিক আছে? আর ঠিক আছে, আপনি কাউন্সিলরকে লিখুন আর আপনি আমাকে বললেন, আমি লোক পাঠিয়ে চেক করে দেখছি। শহীদ কলোনিতে একটা ব্রিজ হয়েছে আর একটা ব্রিজ হবে। আর এটা আপনি বলছেন, আমি দেখি।
কি বলছি দাদা, ওই কেন্দ্রীয় স্কুলে বলছি অমৃত আগ্রওয়াল। হ্যাঁ বলুন। ওই রক্তটা তো দাদা আপনাদের 2-3 বার ফোন করা হয়েছে। ঠিক আছে, দেখুন এটা মনে হয় আমার দেওয়া আছে, দেখো তো সেন্ট জেভিয়ার্সের ওই মোড়টার মধ্যে কাজটা তো দিয়েছি আমরা। সেন্ট জেভিয়ার্স স্কুল ওখানে একটা আছে, সেন্ট জেভিয়ার্স তো? হ্যাঁ দাদা, ওয়ার্ড নাম্বার 41। হ্যাঁ দাদা মিলাই দিলে ভালো হতো, পুরা কাটা কাটা হয়েছে রোডটা। দেখছি, এক সেকেন্ড দাঁড়াও, আমার রিপোর্টে দেখি বলছি। আপনি আগে ফোন করেছিলেন কোনোদিন? আমি করছি দাদা, 2-3 বার করছি। আচ্ছা এই নাম্বারে চেক করো, এক সেকেন্ড, এই নাম্বারে চেক করো। Improvement of bituminous road and हाँ। drain হ্যাঁ, side of Surabhi Komal apartment. সুরভি কমল অ্যাপার্টমেন্টের পাশে? হ্যাঁ দাদা। ঠিক আছে, বলো কি আছে। তারপর সেন্ট জেভিয়ার্স স্কুল, হ্যাঁ। হ্যাঁ। নেম অমৃতা আগরওয়াল, এস্টিমেটেড অ্যামাউন্ট 50,52,451 টাকা, বাট নট ইয়েট অ্যাপ্রুভড ইন বিএসসি। হ্যাঁ টাকার এস্টিমেট পাওয়া যায়। হ্যাঁ, টাকা বেশি বলে বলে দেওয়া বোর্ডে এটা আমার ওন ফান্ডে তো যাবে না। শিবিকা তো অনেকগুলো কাজ দিয়েছে, শিবিকার ওখানে না হলে আমার 15-20 কোটি টাকার কাজ এমনি হয়েছে। তাই এটা বলে শিবিকা থেকে চিঠি নিয়ে ওটা এসডিএস এ ঢোকাচ্ছ না কেন? দিয়েছে, অন্য কাজ দিয়েছে, ও অন্য কাজ দিয়েছে, বুঝতে পেরেছি। 99 লাখ দিয়েছে। ঠিক আছে, এটা আমরা এস্টিমেট করেছি 50 লক্ষ টাকার উপরে আছে। এটা বেনিফিশিয়ারি দিয়ে এখন গাড়িগুলোকে বন্ধ করো। নেক্সট টাইম যখন পাবে সেগুলো স্ক্রিনিং করে কাউন্সিলরের সঙ্গে একবার কনফিডেন্সে নাও। আপনি একটু কাউন্সিলরের সঙ্গে কথা বলুন। আমরা আপাতত রিপেয়ার করছি, কিন্তু 50 লক্ষ টাকার উপরে হয়েছে, এটা আমরা ওন ফান্ডে করতে পারবো না। এনবিডিডি থেকেও কিছু কাজ আপনাদের ওখানে হচ্ছে, আর হচ্ছে এসডিএস এর কাউন্সিলর অন্য আরো খারাপ রাস্তা আছে, সেগুলো হয়তো দিয়েছে। এটা আমরা কাউন্সিলরের সঙ্গে কথা বলে আমাদের নেক্সট প্রোগ্রামের মধ্যে দিচ্ছি। এটা প্ল্যান এস্টিমেট আমরা অলরেডি করেছি, আর আমি একটা টেম্পোরারি রিপেয়ার করে দিচ্ছি। এরকম যেগুলো আছে সেগুলো নিয়ে যখন কাউন্সিলর দিচ্ছে, এগুলোকে যে তার সাথে একটা ডিসকাস করলে তারা হয়তো বলবে যে কোন বোর্ডের আমার কাছে এমডিডি দিয়েছিল, এটাতে 5টা রাস্তা 19 নিয়ে যাই দিক, এটা আমি ঢুকাতে পারতাম। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি দাদা, আমাদের রেজিস্টার করে আমার দোকান একটা আমার, ঠিক আছে? নামটা বলুন। আমাদের মানব ঘোষ। হ্যাঁ, তো আমি আমার বাড়ি পশ্চিম আমাদের বাড়ি আমার। কোথায়? তো 25 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ ঠিক আছে। বলছি আমরা এখানে আগে জল পেতাম, এখন জল পাচ্ছি না, রাস্তা ভাঙছে না, ওই জন্য পাইপ। ওই জন্য পাইপটা এর আগেও ফোন হয়েছে। ওই জলের কে আছে এখানে? স্যার কি ব্যাপার, ও তো কিছু বলতে পারবে না। এসএম রোডে যেটা দাম দাম আমাদের ডিমান্ড হয়ে গেল, বলেন স্যার। আমি জানি, লোক পাঠিয়েছিলাম, ওরা তো পাশ দিয়ে পেয়েছি, একটা নতুন লাইন নেবে বললো, সেটা কি হলো আমি চেক করে বলছি। এরকম পাঠাচ্ছে কেন? শুভদীপকে আসা বা যে জানে তাকে পাঠাও। তুমি জানো এসএম রোডের ব্যাপারটা? ওটা তো একটা জয়েন্ট এনকোয়ারি হওয়ার কথা ছিল লাস্ট 2 দিন আগে, তো পিএইচই তো কোনো ইয়ে করেনি। জয়েন্ট এনকোয়ারি হয়ে একটা শিফটিং পাইপলাইন শিফটিং এর ব্যাপার ছিল। ওখানে কাজ হচ্ছে দেখে মেন লাইনটা ভেঙে গেছে, তাতে বহুদিন ধরে জল বন্ধ আছে, ওখানে জলের ট্যাঙ্ক দিই। আর এটা দেখুন, এমআইসি হয়তো বলেছে এটা তো ডিপার্টমেন্ট থেকে করবে। এরকম ভাবে জল নিয়ে এরকম ঢিলা ঢালা মনোভাব হয় না। জলটা না পেলে মানুষের প্রচুর অসুবিধা। ওখানে আমি ট্যাঙ্ক পাঠাচ্ছি, আমি দুঃখিত, অনেক দেরি হচ্ছে, কিন্তু এটা সোম আর মঙ্গল অফিস বন্ধ, বুধবার দিন এটা আর্জেন্টলি তুলবেন, তুলে এটা কথা বলবেন, দরকার হলে পিএইচির সাথে আমাকে কথা বলাবেন। আর এমআইসি কে বলুন যে এমআইসি কে ইনিশিয়েটিভ নিয়ে, ও এর আগে আমাকে বলেছিল যে পিএইচির লোক সবাইকে নিয়ে দেখিয়েছে একটা হবে, সেটা পিএইচি কে ক্র্যাপ করে কাজটা করতে হবে।
হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার মাননীয় মেয়র। আর বোর্ড চেয়ারম্যানকে নিয়ে নেবেন হ্যাঁ আমি সোনমঙ্গল থেকে সুব্রত ভট্টাচার্য বলছি হ্যাঁ বলুন। এবং আপনার যে কর্মোদ্যোগ সাধুবাদ জানাই এবং বিভিন্ন রকমের কর্মোদ্যোগকে আপনি উদ্যোগ নিয়ে শিবির শহরকে হকার মুক্ত করার একটা দারুণ সাধুবাদ জানাই। কিন্তু আমি একটাই আমার অভিযোগ, সেটা হচ্ছে যে এই যে আপনার পুটিয়া মার্কেট যেটা দ্বিতীয় স্তরের সামনে ওই জায়গাটায় কলেজ করা হাকিম করা আমি বলে দিচ্ছি, আমি নিজেই বলছি, আমি রেগুলার যাই ওই রাস্তা দিয়ে, ওখানে প্রচন্ড জ্যাম হচ্ছে, যাতায়াত করা যাচ্ছে না, একটা গাড়ি দাঁড়ানো যাচ্ছে না, স্কুটার বাইকগুলো রাস্তার উপরে থাকছে। আমি ট্রাফিকের সাথে সোমমঙ্গলবার বন্ধ আছে, আবার মিটিং করছি এই জায়গাটাতে একটা ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে হবে। এটা টার্নিং আছে, ওই দিক থেকে তিলক রোড ঢুকে যাচ্ছে, এদিক থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ঢুকছে, ওদিকে মাতৃসংঘর ওখান দিয়ে ঢুকছে, আর মেন রাস্তাটা হচ্ছে হরেন মুখার্জিতে চলে যাচ্ছে। এই যে চার রাস্তার মোড়, আমি এটা দেখছি, এটা আমি জানি, এটা আমি চেষ্টা করি। ওটা আমি সরিয়ে দিচ্ছি, মহকুমা পরিষদের সামনে দোকানগুলো সরিয়ে দাও তো, এর আগের দিনও বলেছে ওগুলো নিজের সৎ হবে, এগুলো বুধবার দিন সরিয়ে দাও। উনি দিদি যা কাজ করেছেন সত্যি আছে, বাগানের পার্কের আশেপাশে কোনো জায়গাটাতে কোনো হকার নেই। এই জন্য আপনাকে আরেকবার সাধুবাদ জানাই, আপনি সমর্থন করেছেন ওনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। কেন বলুন তো, আপনি দারুণ কর্মোদ্যোগ লোক একজন। আমরা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা পেয়েছি। হ্যাঁ, দীর্ঘদিন যেন আপনি আমাদের কর্পোরেশনে আমাদের জন্য দিতে পারেন, এটা আমাদের নাগরিক আপনাকে আকাঙ্ক্ষা থাকলো আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। ওটা টার্নিং অসুবিধা হচ্ছে, একটা খালি ওখানে পানের দোকান ছিল সাইডে, কিন্তু আরো একদম পুরো শরীর ওখানে এমনি যাওয়া যাচ্ছে না। আমি গেলাম ওখানে, ওখানে তো এমনি এক্সিবিশন ওদের মাঠে ওরা করছে, এই আর্ট এক্সিবিশনে গিয়ে বেরোতে পারছি। পুটিয়া মার্কেটের সামনে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে, ওটা ট্রাফিকের সঙ্গে কথা বলতে হবে, দোকানগুলো সব ওখানে টোটো দাঁড় দিচ্ছে, একটু এক্সিবিশনের কথা বল, কিন্তু থাকে না ওই জায়গাটায়। একটু বলুন যে আমি নিজে দেখতে পাচ্ছি, আর আমরা তো ওই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করি, চারটে রাস্তার জংশন এটা। মোটামুটি একটা বড় ওষুধের দোকান আছে, যত মানুষ ওখানে আসে গাড়িগুলো সব রাস্তার উপরে। মেডিমল ওদেরকে বলতে হবে, একটা কিছু ব্যবস্থা করতে হবে, রাস্তার মধ্যে আমরা অ্যালাউ করবো না। ও তো করছে ব্যবসা, হ্যাঁ, আর সাফার করছে পাবলিক, এইটা একটা। আর এখানে হচ্ছে হাসপাতালের উল্টো দিকে, এখানে আবার অভিযান করো। আর ওই হাসপাতালের সামনে ওখানে স্কুটার বাইক রাখলে ওগুলো সিজ করবে, দোকানদাররা ওদের স্কুটার বাইক কোথায় রাখবে ওরা বুঝবে, কিন্তু রাস্তা ফাঁকা রাখতে হবে। আমরা কিন্তু একটা দাগ দিয়ে দিয়েছিলাম, এটা অনেক লং পেন্ডিং ইস্যুস। ট্রাফিককে নিয়ে তখন আমি মন্ত্রী ছিলাম, দাগ দিয়েছি, তার ভিতরে ওদেরকে রাখতে বলছি। পুরো রাত থেকে রাস্তা দখল করে আছে এখানটা, আর ওখানে মেডিমল ওই জায়গা, ওটাকে ক্লিয়ার করতে হবে, কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে জিপিএস। ও অ্যাক্টিভ আছে ঠাকুর, ও করেছে এখানে চিলড্রেন পার্কে জায়গাটা, তো বললেই করবে। দরকার হলে আমাকে দিয়ে ফোন করে নিন, একটু পরে ফোন করে নিন। এগুলো যে 3-4টা ইস্যু হলো যেগুলো করার, আমি এখানে বসছি, এখান থেকেই ফোন করে নিন। কি আছে এটা স্যার? ওই মৈত্রী ছট যেটা হবে স্যার, হ্যাঁ, ইলেকট্রিক হ্যাঁ, ওটা ইলেকট্রিক কানেকশনের জন্য একটা চৈত্রী ছটে ইলেকট্রিক কানেকশন কোথায় দেবো আমি, কেন করতে যাবো, ওরা দেবে। আর ওই এরিয়াতে স্যার দুটো মিনি হাইমাস্টার জন্য এসডিডি টেন্ডারও করেছে। কোথায়? ওই গুরু মসজিদ সরকার যেটা রয়েছে স্যার, গুরু মসজিদ সরকারের কথা বলছে। হ্যাঁ, গুরু মসজিদ। কি হয়েছে গুরু মসজিদ? স্যার এমনি স্যার কমেন্ট দিয়েছে, যে কমেন্ট একটু করে দেবো। কি কমেন্ট বলবে? তো গরুং বস্তি ছটঘাটে ইলেকট্রিক লাইট কখন লাগবে স্যার? গুরু মসজিদ ছটঘাট, গুরু মসজিদের কোনটা ছটঘাট? স্যার ওই মহানন্দার নিচে পার্টটা, ওটাকে ছটঘাট বলে নাকি? বুঝতে পারছি না, বলতে পারবো না। এসডিডি একটা টেন্ডার করেছে। হ্যাঁ, এসডিডি একটা
ওকে লিখে দাও SJDA, ওখানে দুটো যেটা টেন্ডার করছে ওকে লিখে দাও। হ্যালো হ্যালো দাদা, হ্যাঁ আমি নৌকাঘাট থেকে বলছি। হ্যাঁ নামটা বলো। আমাদের তরুণ মজুমদারের আমাদের জমি, আমার নাম ইন্দিরা মজুমদার। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমির উপরে না সামনে মানে ওই পারে যেখানে লাইট সুপার গুলো দাঁড়ায়, আমাদের বাড়ির নৌকাঘাটে। হ্যাঁ বুঝেছি, বল। হ্যাঁ, ওইখানে নৌকাঘাটে ওইখানে দোকানগুলো আমাদের জমির সামনে 3 কাঠা জমি আছে, তার সামনেই তারা দোকান দিয়ে বসে গেছে। আমরা বললে উঠছে না, আমাদের বহু সমস্যা হয়ে গেছে। আমার স্বামী রিসেট মারা গেল। আচ্ছা আমি দেখে নিচ্ছি, এটা একটু দেখো। একজনের বাড়ির সামনে দোকান বসে গেছে, কতদিন আগে বসেছে? ওরা বসে গেছে, উঠছে না। কতদিন আগে থেকে বসেছে তাই বলছি আমি। 1 বছরের বেশি হলো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এটা ওকে একটা আনসার লিখে দাও। আর কিছু কমেন্ট আছে? স্যার আরেকটা আছে। দাও পরে বলো, আগে একটু কল নিয়ে নিই। হ্যালো নমস্কার স্যার। হ্যাঁ আমি শুক্রবার থেকে বলছিলাম ওই বলতো না আমার বাইরে যে গলিটা চাপা, নামটা বলো। গৌতম চন্দ্র পাল। হ্যাঁ কি হয়েছে বলো। বললাম আমার যে গলিতে থাকি 5টা বাড়ি বাসিন্দা, এক সাইডে চওড়া, এক সাইডে চাপা। আচ্ছা, জায়গা আছে চড়া করা? হ্যাঁ জায়গা আছে, ওই ওয়ালটা গার্ডওয়ালটা ভাঙে চওড়া। গার্ডওয়ালটা ইরিগেশনের গার্ডওয়াল আমি ভাঙবো কি হবে? না মানে সীমানার বাইরে হয়। না আমি দেখতে হবে, আমি দেখবো, দেখে বলছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। দেখবো। হ্যাঁ হ্যাঁ কমেন্টগুলো আনসার দিয়ে আর কি আছে? স্যার আরেকটা আছে, ওই যে ওটা দেখো, আগামী 27 মার্চ অক্সফোর্ড। অক্সফোর্ড কি? এটা তো মুখ্যমন্ত্রী ব্যাপার। মুখ্যমন্ত্রী, হ্যাঁ। আগামী 27 মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যখন আমাদের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মহাশয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বক্তব্য রাখছিলেন, তখন কিছু রাম ও বাম সমর্থনকারীরা দিদির বক্তব্যকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিদি সব প্রশ্নের উত্তর হাসি মুখে জবাব দিয়েছে। আমরা শিলিগুড়িবাসী পক্ষ থেকে মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে, আগামী মাসে যখন বোর্ড সভা হবে তখন বিজেপি ও CPM এর কাউন্সিলরদের কাছে এই বিষয়ে জবাব নেবেন। মেয়র স্যার, আপনার কাছে আমাদের অনুরোধ থাকলো, দিদিকে অসম্মান করা মানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অসম্মান করা। এর জবাব বাংলার মানুষ 2026-এর বিধানসভা ভোটে জবাব দেবে। বিষয়টি নিয়ে আমরা যা করার করবো। আর কিছু আছে? দেবজিৎ দাস। 99% হিন্দুর ভোট নিয়ে মেয়র হয়ে মালদাতে হিন্দুরা মরছে, আর আপনি চুপ কেন? পরে বলছি। হ্যালো এরা একটা উত্তর দাও। হ্যাঁ একবার ডিবেট দিতে পারবেন। হ্যাঁ স্যার, একটা উত্তর দাও। আমি মানুষ হিসাবে, আমি নিজে একজন মানুষ এবং সবাইকে মানুষ হিসাবে দেখি। যে কোনো ধরনের হিংসা আমরা তীব্র বিরোধী। আমরা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংস থেকে যিনি, আমরা তাতে বিশ্বাস। উত্তর দিয়ে দাও। আমার কয়েকটা ফোন ছিল, একটা প্রেস নিয়ে চলে যাও, তারপর